নবী হইয়া দেন দরুকা এই বরকত শহীদ হলে নবী রাহমাতুল্লিল আলামিনের গেস্ত নেই রহমত পাইছেন পড়ুকা সুবহানাল্লাহ এতিমে হইছেন জানি এতিমের রহমত হইছে আগে এতিমের তো মর্যাদা আসিল না একদিন আল্লাহর নবী এতিম হালতে হায় হায় রে একদিন আল্লাহর নবী ঈদর দিন আওয়ার লগে লগে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ হইবার সুযোগ হইছে এই টাইমে ঈদর নামাজ পড়িয়া আর হুরুতা যারা আছেন বাচ্চাইতে তারা খেলানি শুরু আরম্ভ হচ্ছেন ঈদর দিন খেলারা হুরুতায় নোয়া কাপড় পিন্দিছে আর হল হুরুতায় খেলাই রে আর একটা ছোট বাচ্চা গিয়া এক কোনা বাই দি বইয়া চকু বাই পানি ফেলায় আর অকল হুরুর তার মুখে দিয়া চায় আর নিরাপদে নিশ্চুপ আলোতে এই বাচ্চাটা বইছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদিকে আওয়া আরম্ভ হয়েছে দেখেন একটা ছোট বাচ্চা বই রয়েছে ডাক দিয়া জিগাই নো বাচ্চা তুমি দেখি নিরাই বই রইলাই তুমি দেখি খেলাও না গালো ধরিব তোমার মন বড় মলিক বলে ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না নি এই যে বদমাশ হয়েছে আমার বাবার ছায়ানু আল্লাহ মাথার উপরে তো নে উঠাই লইছো আমার বাবা দুনিয়ার জমিন নাই বিদায় হইছেন তারা হকলার বাপ আছেন মা আছেন তারা হকলে ঈদর দিন আইছে তারা নতুন খাবার ফিন্দিছে ফিন্দার বাদখানো খুশি হইয়া তারা আইল খাই ফেলার ইয়া রাসূলুল্লাহ আর আমার আম্মায় আমারে গত ঈদর যে পুরান কাপড় আছিল ওখানটা দিয়া দিছেন আমি গাত দিয়া চাইয়ার তারার মুখে দিয়ে চাইলে কত হাসি তারার শরীরও কত সৌন্দর্য দেখা যায় কিন্তু এখন আমি দেখি আর আমি বড় অসহায় আমার বাবা যদি এই দুনিয়ার জমিনও থাকতো আমার কাপড় দিলা মনে তারার লোকে শরীর হইলা মনে আমার ছায়া আল্লাহ দুনিয়ার তো নে উঠেই লেছে লাগিয়ে আমি খামুস তৈয়া বই রয়েছি আমার নেয়ামত আল্লাহর মাথার উপরে তো নে উঠেছে আল্লাহর রসুলের ডাক দিয়া হই নাও খেয়াল করেন যাও সাহাব হল আল্লাহর রসুলের ডাক দেই নাও ও বাচ্চা তুমি বাড়ি লইয়া যাই নাবার অন্তরে লইয়া দোয়ানা দিয়েছেন মসজিদে নববীত আল্লাহর রসুলের দরক এখন যে মদিনার রোজা শরীফ ও রসুল্লাহর রোজা শরীফর খান্দাত হুজরা শরীফ ও জায়গাতে রোজা শরীফর এক কান্দাত রসুল্লাহ দরকা দখল করা হয়েছে আর এক কান্দাত হযরত আয়েশা সিদ্দিকা বসবাস করতা পড়ুকা সুবহানাল্লাহ মসজিদে নববী এখন আমার দাদি গিয়া জিজ্ঞাসেন আয়েশা সিদ্দিকারে ও আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ বলে এক কাম করো তুমি তাড়াতাড়ি পানি বাহির করো আমার ও বাচ্চাটারে তুমি গোসল করাও আল্লাহর রসুলে হইয়া দেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও বাচ্চাকে গোসল করায় এর মধ্যে আল্লাহর হাবিবে ডাকি আনি হইন তুলা তেল আনি দেন আল্লাহর হাবিবর নিজের চিরুনি দিয়া ও বাচ্চার মাথা তেল দিয়া গাত তেল দিয়া নিজের হাতে চিরুনি দি মাথার চুল এমনকি শরীর ডেদরকা তেল দিয়া আল্লাহর রসুলে একজনে পুরস্কার দিছিলা বকশিস দিছিলা এখন ইয়ামনি চাদর হড়ুকা সুবহানাল্লাহ দাদি জিগাই নো আয়েশা আমার ইয়ামনি চাদর হান তুমি এখন বাইর করে দেও জিগাইলা ইয়া রাসূলুল্লাহ ঈদের দিন আপনি নো ব্যবহার করছেন না আর খে ব্যবহার করবা বলে তুমি তাড়াতাড়ি চাদরটা বাইর করো বাইর করে জানছেন মাঝে দিয়া পারি লইছেন পারিয়া এখন টুকরা দি লঙ্গি ভিন্দাইয়া বাচ্চারে গোসল করাইয়া লঙ্গি ভিন্দাই আর এখন টুকরা আল্লাহর রসুলে গাত দিয়া চাদর বানাই আল্লাহর হাবিবে ফরমাইন চলো বাবারে তোমারে লইয়া এখন যাইতাম আমি মসজিদ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খাওয়াইয়া এই যে এতিম বাচ্চা যে আছিল এই এতিম বাচ্চারে লইয়া চলো তুমি আমার খাদ্য এখন উঠা লাগবো খেয়াল হয়ে যাও সাহাবর রহমতুল্লিল আলামিনের রাস্তায় রহমত উম্মতে কিলা হইয়া এতিমে হইছে এতিম ছোট বাচ্চা হইয়া রাসূলুল্লাহ দেখছি আপনার দুই নাতিরে খান্দ লইছে নাতির আমারে লইতা আমার লজ্জা হরে গিয়া কিলা আমি অসহায় মানুষরে খান্দ লইবা বলে তুমি উঠো আমার খান্দ হইয়া আল্লাহর হাবিবে ও বাচ্চারে খান্দর মাঝে লইন ফুলুকা সুবহানাল্লাহ আবার ও সন্তান হলার মাঝখানে দিয়ে আল্লাহর নবী রওনা দিছেন এই সন্তানের মাঝে দিয়া আল্লাহর নবী ওদের যারা খেলাইছেন আগে যারা খেলা নিতে আসলা ছেলে হল এরার সামনে দি লইয়া ও বাচ্চারে খান্দ লইয়া রওনা দিন সব বাচ্চাই দৌড়িয়া ইয়া সাইরো ভাই বেরিয়া উবাইয়া খান্দা আরম্ভ করেন ইয়া রাসূলুল্লাহ আপনি দেখি এই মানুষটারে খান্দ লইয়া ঘুরলা বলে খেনে ছোট বাচ্চারে জিগাই লইলা খিতার লাগি
তুমি কিরা খান্দা উঠিলাই বলে আমার নো বাবা নাই রে এর লাগি আল্লাহর রসুলে আমারে খান্দা লইছে লগে লগে অকল হুরু তার বাবা সৈন সন্তানর এই বাচ্চাইতে খান্দা আরম্ভ হইল হায় রে হায় যদি আইজ আমরার মার বাবা দুনিয়ার জমিন তো নে বিদায় হয়ে যাইতা আমরা এতিম হইতাম তা হইলে আমরা রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তাল্লা খান খান্দা লইলে অনে বলেন সুবহানাল্লাহ হুরুর তার বাচ্চা হইলে সন্তান যারা মা বাপ আসেন যারা সন্তান কোথায় আফসোস করছেন তারার বাপ মরে গেলে রাসূলুল্লাহর খান্দা উঠিতা বলবে সুবহানাল্লাহ আল্লাহর রাসূলের শান্তি দিয়া কোন চলো তাই কি নববী মসজিদে নববী আল্লাহর নবী মসজিদে নববী গিয়া বইছেন মিম্বর বয়ান দিতা বলবে সুবহানাল্লাহ এমন টাইমে ছোট বাচ্চা বই দিয়েছেন লামা ডাক দিয়া নি কইনো বাচ্চা তুমিও বয়াও বাচ্চা তুমিও নবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খুতবা যে সময় দেন দিবার আক্কানো ডাক দিয়া নিয়া তানে মিম্বর বাচ্চা এতিমরে বয়ানের লগে লগে ডাক দিয়া জিগাই লইলা সব সাহাবায়ে কেরাম ধরে জিগাইনো সাহাবায়ে কেরাম তুমি তাই এক কাম করিও আমার আল্লাহ দিন ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার সাইয়্যা এতিমার লগে কেউ দুর্ব্যবহার কেউ করবায় আমি আল্লাহর রাসূলে হই আমার আল্লাহ এতিমরে দরকি বড় মর্যাদা দিয়া হইয়া দিছে এর লগে লাগালাগি কেউ করতায় না দুর্ব্যবহার করতায় না কঠোর আচরণ তুমি তাই করতায় না এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইয়া দিয়া দিছে নি রহমত আমারে দিছে আর আমি হইয়া গেলাম আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি হাকাযা সুবহানাল্লাহ আমি হইয়া গেলাম সাহাবায়ে কেরাম হল যে মানুষে এতিম যদি তার মা আর বাপ যদি কেউ মরে যায় যে বাপে চাচাই উফুয়ে বাইরে কোনো মানুষে কবি হইয়া যদি কোনো বাচ্চা এতিমরে লালন পালন কেউ করে তাহলে আমি আর দরকা এতিমর লালন পালন খারি যারা আছেন বলে কিলা আনা হইলাম আমি ওয়া কাফিলুল ইয়াতিমি এবং এতিমর কফিল লালন পালন খারি আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি বেস্তর মাঝে আমরা তাহমু হাকাজা আঙ্গুল লয়টা এক কানো দেখাইয়া কইন ও ওলা এক কানো দুই আঙ্গুল জেলা তাকে আমরা তাহমু মাঝখানো কেবল এখন পর্দার ব্যবধান তাহবো এর লাগি এতিমর লালন পালন খারিরে আল্লাহর রাসূলে রহমত দিয়া দিছেন আল্লাহর জান্নাত যাইবার লাগি এর লাগি নবীর কাছে এই রহমত এতিমর লালন পালন খারিয়ে পাইছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিবে ফরমায়েন আমার এই জমিনে কোনো মানুষ যদি কেউ এতিম তাকিয়ে থাকে এই এতিম কোনো সন্তান যদি কেউ তাকিয়ে থাকে তার মাথার মাঝে যদি ও মসজিদে নববীর মিম্বরে বই আল্লাহর রাসূলে ফরমায়েন মাথার মাঝে হাত দিয়ে আল্লাহর রাসূলে গোসাইনার কইন যে ব্যক্তি এতিমর মাথারে ওলা হাত দি গোসাই লইব আতর গাঠার তলে আতর তালুর নিচে যত পরিমাণ চুল তার মাথার মাঝে গিয়া পৌঁছিব অতখান নেকি নামায় আমল আল্লাহ থানে দান করবো সুবহানাল্লাহ হাসরের ময়দানের দিন এই এতিম যে মানুষে এতিমের মাথা যদি আপনি আতাই আপনার ডাইনা তো যে হাত দিয়ে আতাই লইবা আতর মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে লাইটের ব্যবস্থা করে দিবেন বলে এই লাইটের মাঝখানে আতে দিয়া ফরাওয়া শুরু আরম্ভ হইব ইয়াসা নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ফুলসিরাতর ফুলও উঠবার কেন 30,000 বছরের ফুলসিরাতর ফুল তাও এই 30,000 বছর ফুলসিরাতর ফুল অন্ধকার ফুল ইবাই দিয়া আল্লাহর বান্দার আতে দিয়া খেতে হইব টর্চ লাইটের লাগান ফরতা হব জিলকির সেবটে ফুলসিরাত ফাড়ি দিয়া যাইবা এতিমর লালন পালন হারে সুতরাং রাসূলুল্লাহ এতিমর লালন পালন হারিরে ই বরকত রহমত দিয়া গেছেন নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এতিমেও পাইছেন লালন পালন হারিয়ে হলেও রহমত হাসিল করছেন বলেন সুবহানাল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহর নবী রহমত হিসাবে আইছেন আল্লাহ পাঠায় আর আল্লাহর রাসূলে কইন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি আল্লাহ রহমত দিছলা আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রহমত বাড়তে আসি বলুন সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ এতিমে পাইছেন না এখন দেখা যায় এতিমেও হয় এরপরে দেখতে দেখা যায় এতিম হলেও হয়েছেন স্বামীও হয়েছেন স্ত্রীও হয়েছেন এরপরে এমনকি হাইওয়ানাতে পর্যন্ত হয়েছে বলুন সুবহানাল্লাহ জানোয়ারের ব্যাপারে রাসূলুল্লাহ আলোচনা করছে আইয়ামে জাহিলিয়াতের যুগ আছিল আগে মেঘ দিত না তো এখন দেখছেন যে বুলা বুলি আরম্ভ হয়ে আছে দিন দাঁড়িয়ে মারঞ্জন খোলার টাগলা গাত দিয়া আর বাড়িয়ে যা মাটি টেনে এসব পায়খানা ছানিয়া চাউলে হমুট লই কুসংস্কার আসিল না নি বলা পয়লা গিয়ে একটা গরু একটা আত্মীয় গরু
উঠো ঘুরো, ইটারে তারা সাজাইত। সাজানির বাদে ইটারে বালা রকম দরকা বান্ধিয়া ঠিক করে রাখতো। আর সাইরও হাওয়ে দিয়া তরোয়াল ফির ঝাঁটা বল্লম দিয়া বান্ধিয়ার দরকা তানি আহত করতো আর রক্ত বার হইতো। আর সারা শরীরে দরকা ওদের জ্বালাইবার জিনিস ওদের দরকা খেওয়ার কুটা যা যাবতীয় আছিল তারে দিয়া আর কেরাসিন পেট্রোল ওটা দৌড়াইতো। আর গরুয়ে হালিয়ে তার তনে বা জীব জানোয়ারে খালি ভালাইতো নাচিতো আর জ্বলতো চিৎকার হল দিয়া মারা যাইতো। তারা খুশি জাহির করতো আর হয়তো না সামনে দিয়ে মেঘাল্লাহ দিলে এইবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাইয়া দিয়া দিন দুনিয়ার জমিনে যত জীব জানোয়ার হল আছেন সারার ভাই আল্লাহর রাসূলের রহমত দিয়া গেছেন। বলেন সুবহানাল্লাহ। যদি কোনো মানুষে গরু ভালো তাহলে গরুরে রীতিমতো হওয়াইবাই, উঠ ভালো উঠোর ব্যবস্থা করবাই, তারে খালি হওয়াই লইবাই। উঠোর মালিক হলে একদিন উঠে গিয়া বিচার দিল রসুল্লাহর কাছে, ইয়া রসুলাল্লাহ আমার গৃহস্থে আমারে খানি রীতিমতো দেয় না, খালি কাম করাই লয়। লগে লগে আল্লাহর রসুলের ডাক দিয়ে আনি জিগাইলা তুমি কিতার লাগি তার লগে নির্যাতন করবাই, তুমি তারে রীতিমতো খানি দিবাই বনি দিবাই, অথচ তার লগে কোনো দুর্ব্যবহার করবাই না। আল্লাহর রসুলে ও যেন হাইওয়ানাতর প্রতি যে একসান দেখাইয়া তিয়া গেছে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর গেস্তনে হল হাইওয়ান হলে ধরুক ই বরকত হাসিল করছেন। বলেন সুবহানাল্লাহ। কিলা পাইছে? এখন দেখা গেছে কুকুরের রহমত পাইছে না নি? পাইছে। ইয়া বেটি আছিল জমিনের মাঝে খুব বেশি বেশ্যা বেটিয়ে সারাটা জিন্দগি দশা ধরুকা বুখারী শরীফে হাদিস আছে একটা অবৈধ কাজের ধরুকা দেহ ব্যবসা করিয়া এই মহিলায় জিন্দগি কুলাইতো। একদিন দেখা গেছে বেটি গুছলো গেছে আর এক কুত্তায় জিবরা বার করছে, বার করিয়া জিবরা দিয়া লাড়ালাড়ি করে পানির পিপাসায় এই কুত্তা ধরুকা অস্থির হয়ে গেছে। মেয়েটায় এই যে ধরুকা ও যেন কুয়া আছিল, কুয়ার মাঝে নিজের খাবার ডে লম্বা করিয়া কুয়ার মাঝে খাবার লম্বা করিয়া পানি ভিজাইয়া কুকুর ডে পানি খাবানির কারণে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কুকুরের দুয়ার লাই কবুল করছে। আর এত বড় কঠিন গুনাহগার মহিলারে আল্লাহ মাফ করি আল্লাহর জান্নাতি বানাইছে। বলেন সুবহানাল্লাহ। এক ব্যক্তিয়ে বিড়াল এগো আছিল, একটা বিলাই আছিল, বিলাইরে খালি গিয়ে মনে হয় ডগা হওয়ার এজাত বিলাই আছিল নানি আল্লাহ ইতারে বাড়ির আরম্ভ করেন মানুষে বলে গিয়ে কিতা বলে ডগা খায় সালন খাইলে ভাত খাইলে এতে হলে মাররে ইলা মারতাম এর লাগি জানোয়ারদের না মারার লাগি নিষেধ আছে। এক ব্যক্তিয়ে ইলা অবস্থা দেখিয়া বেটিয়ে করছে কিটা ইগুরে গলাত বান দিয়া আর আনার হবাইয়া ই বিড়ালিগু মরি গেছে। খুব বড় নেককার মহিলা আছিল, মারা যাওয়ার বাদে তার আমল বরবাদ হয়ে গেল। এই মহিলা এই বিড়ালের অভিশাপ থাকার না হবানির কারণে, অভিশাপ দেওয়ার কারণে, এই বিড়ালের অভিশাপের কারণে একজন মহিলা আল্লাহ জাহান্নামে দাখিল হয়েছে। এর লাগি আল্লাহর রসুলে বিলাইরে মহব্বত করছে, এর লাগি বিলাইর উপরে আল্লাহর রসুলের রহমত তৈয়া গেছেন। বলেন সুবহানাল্লাহ। কুকুর ফালতা আপনার না নাই এলাই কুকুর ফালতা হরি আপনার বলে কিলে বলে আমেরিকাত লন্ডনও বিয়া শাদি লাগতো উত্তর নাই কুত্তা বাড়ি লিবে তিনটা, এজনের ফুড়ি আছে তিনজন বলে ইগুরে ট্রেনিং দেওয়া ইয়া এসে দেওয়া যাইব বেড়াইন তো লাগানি খেয়ে দিছি না তাই ইগু কুত্তা মার্কা ওগুলো লইয়া রাইতের ওরা খারা সোলরা ওগুলো করতো না হুরুতা হর কুকুরের প্রশিক্ষণ দেওয়ায় জিনার পড়ুতানা হসবিল্লা। এলাকি রসুল্লাহ ফরমাইন আপনি যদি এলা কোনো সিস্টেম থাকি থাকে আপনার খেত গৃহস্থী বাড়িঘর ভাড়া দেওয়ার লাগি কোনটা থাকি থাকে কুকুর আপনি বাড়ির ভাড়ে ফালতে পারবা পরিচালনা করার লাগি। এর লাগি আপনার গড় লইয়া হুতিতে আর এগুলো লইয়া খাওয়াইতে আর দরকার রং বিরঙ্গর ডং করতে এটা শরীয়তে হারাম। এর লাগি আল্লাহ রসুলে কুকুরের প্রতিও দয়া করে তুইয়া গেছেন, কুকুরের প্রতিও রহম হর সুবহানাল্লাহ। ওয়া ফাআলুল খাইরা কুরআনের ইকানোর ব্যাখ্যা দিয়া হইছে বালা কাম করো আর বালা কামর নাম হইল কি সদকায়ে জারিয়া করো সুবহানাল্লাহ। আল্লাহর নবী কুকুর মেকুর গাছর লাগিয়ে হইয়াছে, গাছর উপরে রহমত আল্লাহর রাসূলে ফরমান চাইও কোন গাছর তলে দিয়ে যদি কোনো মানুষ যাইবার হইয়া তাকি থাকে তাহলে গাছর নিচে কেমন বাকি আছে কেমন আল্লাহ তো আটি গেছে গিয়া তে তো আমি ওখান বলতাম তে তো আর রহমত শেষ হয়ে গেল গিয়া আমার। আচ্ছা আইছিলাম এইটার শাড়ি দেই খালি আল্লাহর নবী কেন নয় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এমন বরকত আল্লাহ পাক রব্বুল আলামিনে দিয়া দিছে। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাগছে রুটি বানানি, ও সাহাবা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানানি রাসূলুল্লাহ গেছেন কি ওই রুটি বাই দেও সেই আমারে আমিও একটা রুটি বলি দেন কারণ রুটি বলিছেন বলিয়া আর তৈছেন এমন টাইমে দেখতে দেখা গেছে খাওয়া দেওয়া আরম্ভ হয়েছে।
হল রুটি হয়ে গেছে কি আল্লাহর রসুলের যে রুটি বলিয়া তৈছে নি বললে এই রুটি এখন আর খাওয়া হয় না দৌড়ি গিয়া হয় নিয়া রসুল্লাহ হলটি হয়ে যায় কি এগুই নয় না বলে নবী মোহাম্মদুর রসুল্লাহ রহমতুল্লিল আলমিনে যে আদি বানাইছে নাবিনে ধরবো নি বেটি ওগুতো আমার তো সমঝাই দেও এরে আগুনেও জ্বালাইল না বলে গেছে সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর এক কাদিম আসলা ওযু করিয়ে আইয়া একটা দরকা ওদের দস্তরখানা তাই মুখ মুছিলা হাত মুছিলেছিলা এখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় তাই উঠিয়া আইয়া কই আমার বাড়িতে মেহমান মুসাফির আইলে ও দস্তরখানাত আমি খাবাইতাম আর ইটারে তো দোয়ার ব্যবস্থা আছে দইতাম হইতাম না সারা মিলিত হইয়া আমি আগ্নির মাঝে ভাল লাগিয়া জ্বালাইলে হইতাম আগুনে জ্বলতো না পড়ো গেছে সুবহানাল্লাহ। ইখান জ্বালাইলে আগ্নি জ্বালাইলে তো খাবার ইখান জ্বলার কথা আছে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দরকা তাই হাত আর মুখ মুবারক মুছিসলা হরিয়া শেষ পর্যন্ত দরকা ই দস্তরখানা আর জ্বলেও না পড়ো গেছে সুবহানাল্লাহ। হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাহাবী বড় মায়ার আসলা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানাত মদিনা শরীফ আগ্নেয়গিরি আরম্ভ হয়েছে হাত ফাটিয়া আগুন বারণী আরম্ভ হয়েছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরকার সময় খেলা হতো সময় ঠাইন হয়ে নিয়ে আগুন তো হাঁটা আরম্ভ হয়েছে ভালোর উপরে দিয়ে কান নিবাইবার লাগি আর হারে দেওয়া যায় বলে রসুল্লাহ বড় মায়া কর্তা হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থানে গেছে যাও গিয়া হো তাড়াতাড়ি তাই আগ্নেয়গিরি আগুন নিবাইতা পড়ুক সুবহানাল্লাহ। আগ্নেয়গিরি আগুন নিবাইবার লাগি আল্লাহর রসুলে মহব্বত করিয়া যেদিন তামিম দাঁড়িয়ে ফরমাইন আমার গাত এখন মাফলার আসিল ওখানে আল্লাহর রসুলে গাত হাত দিয়া বসাইয়া রাখছই ওখানেও আমি গাইড মারছি যেন আগুন বাহির হওয়া আরম্ভ হয়েছে ও জায়গাত বিসমিল্লাহ কইয়া গিয়া এমন বাড়িয়া নিয়ে আরম্ভ করছি কাপড়ের মাফলার দিয়া আগুন আগ্নেয়গিরি ফাড় ফাটিয়া বারণি আরম্ভ হয়েছে আমার গল্লার তজল্লায় মানুষে গরু ছাগলে মারলে জেলা আগে তনে করে দিবা গই ওলা আগুন বাগা আরম্ভ হইল যেন আগুন অন নিবি গেছে কিন্তু তামিম দাঁড়িয়ে আতর দরকা কিতা আতর ও যেন রুমালর গল্লার তজল্লায় আগ্নেয়গিরির আগুন নিবি গেল কি রহমত আল্লাহ রাব্বুল আলামিনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তামিম দাঁড়িয়ে দান করছে বলেন সুবহানাল্লাহ। ইলা কত হাজার ঘটনা হল রয়ে গেছে গিয়া সুতরাং রহমতুল্লিল আলামিনের কাছে জিবরাইল আলাইহিস সালামে ভাইছে একদিন রাসূলুল্লাহ জিগাইলে ও জিবরাইল আমি যে রহমতুল্লিল আলামিন আসলাম আমার কাছে তুমি কি তার রহমত হইলা বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো আগে আপনি আইবার আগে আমি দেখছি কত শয়তানে কত জাতর ঠান্ডব হলে পৃথিবীত ঘুরাইছে কিন্তু আমি চিন্তা করছি কিলা কিতা ওর আমরা দেখলে পৃথিবীতে আইলা আমারে আল্লাহ জানাইয়া দেন জি কুওয়াতিন ইনদা জিল আরশি মাকিনিম মুতাইন সাম্মা আমিন বলুন সুবহানাল্লাহ। সম্মানিত আল্লাহ সামর্থ্যশালী আল্লাহ পাক রাব্বুল আলামিনে এমন এক ব্যক্তিকে তৈয়ার করে আছে এই আর সে আজিমর মালিক যেই না সই আর সে আজিমর মালিকের কাছে এই বড় সম্মানী বলুন সুবহানাল্লাহ। সারা আরসর মালিকের গেছে বা সারা আরসর গেছে সব এখানে সম্মান হলেন অথচ তাই নইলে সম্মানী হল গেছে সুবহানাল্লাহ। যদি আপনি এই পৃথিবীত না আইতা তাহলে আমার এই সম্মান আল্লাহ দিল না মানে রাহমাতুল্লিল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আমারে রহমত দিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে উপকৃত করলেন বলুন সুবহানাল্লাহ। নবী ভাইছেন রসুলে ভাইছেন সাহাবায়ে কেরাম হলে ভাইছেন এরপরে ফকিরে ভাইছে ফকিরে কিতাব ফকিরে যদি কোনো মানুষের ভিক্ষা করে আল ফুকারাউ আসদিকাউল্লাহ আল্লাহর রাসূল ফরমান কোন ফকিরে যদি দয়া করে রাসূলুল্লাহর কোন উম্মতে এক মুঠি ভিক্ষা আল্লাহর রাস্তায় দান করে তাহলে আল্লাহর দুষ্ট হইয়া হাসরের ময়দানে আল্লাহর জান্নাত দাখিল হইব যে মানুষে ফকিরে দয়া করতে বলবে সুবহানাল্লাহ। দেখালো ফকির মিসকিন অসহায় দুঃখী কাঙ্গাল পৃথিবীর সৃষ্টি জগত যা কিছু আছিল সব কিছুয়ে আল্লাহর সৃষ্টি জগতর সব রহমত আল্লাহ নবীরে দিছিলা আর নবীর গেস্তনে সব জাতে গোষ্ঠীয়ে সব কিছুকে দরকার রহমত হয়েছে যদি ইলা হইতো বলে আমরা নমাজ পড়িয়া আর হলে নমাজ হলই না যদি বাকি উঠি দিতা এটাই আল্লাহ বিল্লাহ হরার না যদি মাহইলা কম হইতো বাকি যা আসলা ইহুদি খ্রিস্টান একটাই হইলা না উপাস থাকি এটা নে হাওড়া লাগি বললা হলে এর লাগি আল্লাহ দয়া করছেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন আমার দয়া আমার কাছে তা হবো হিসাব নিকাশ কিন্তু আমি কোনো সময় তন্ন করে করব আমি আল্লাহ খেরুরে সার দিতাম না বলতে আস্তাগফিরুল্লাহ। সময় শেষ ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরো দোয়াও করি ওইব ওই গেছে কি আল্লাহ হলে
হ্যাঁ শরীরে মানেন না আমার